আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হঠাৎ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভির বাংলাদেশ সফর। প্রিয় দর্শক, কেন এই সফর, আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হঠাৎ করে তিনি বাংলাদেশে সফর করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ বিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সৌজন্য সাক্ষাতে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১.৫ দশক ধরে যেটি মমতার ঘাঁটি হিসেবে পরিচিত, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত, সেই ঘাঁটিতে এবার শুভেন্দু অধিকারীর জয়। তিনি কট্টর হিন্দুপন্থী নেতা এবং তার পাশাপাশি তিনি বিজেপি খুব কঠোর সমর্থক। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে সেখানে মুসলিমদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তার পাশাপাশি মুসলিমদের উপর নির্যাতন চালানো হচ্ছে সেটি বাদেও সেখানে গরুর মাংসের দোকানে হামলা থেকে শুরু করে মুসলিমদের ঘর বাড়ি ভাঙচুর, এমনকি আমরা দেখতে পেয়েছি মুসলিমদের কবরে গিয়েও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই যখন ভারতের পরিস্থিতি চলছে, হঠাৎ করে কেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি বাংলাদেশ সফর করেছেন এবং সেখানে কোন কোন বিষয়গুলি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। সেখানে মূলত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের নিরাপত্তা ইস্যুটি সেখানে তুলে আনা হয়েছে, তার পাশাপাশি অবৈধভাবে যে সীমান্ত চোরাচালান সেই বিষয়গুলিও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি দৈনিক যুগান্তর থেকে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরবো। তার আগে আমি একটি কথা বলতে চাই, মূলত এই সফরটি আমার মনে হয় ভারতের বিধানসভা নির্বাচনে, যেহেতু পার্শ্ববর্তী কলকাতায় একজন কঠোর হিন্দুপন্থী কিংবা সাম্প্রদায়িক একটি শক্তি উত্থান করেছে, সেই বিষয়ে মূলত তাদের মূল আলোচনার বিষয় ছিল। কিন্তু এখানে মিডিয়াগুলিতে কি প্রচার করছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। শুক্রবার ৮ মে বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে। সে বৈঠকে কোন বিষয়গুলি আলোচনা হয়েছে, দৈনিক যুগান্তর বলছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে উভয় দেশের মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন স্বার্থের উপর গুরুত্ব আরোপ করেন। আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় এবং বৈচারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছেন। এছাড়াও মানব পাচার, টিআইপি এবং অভিবাসীদের অবৈধ চোরাচালান SOM প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং পাচারকারী চক্র দমনে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সচেতনমূলক কর্মসূচি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ফৌজদারি অপরাধের তদন্তের দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময় লক্ষ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে। আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। অপরাধকারীরা যাতে বিচার এড়াতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধ সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়ে বৈঠকে কথা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে আধুনিক পুলিশিং এবং অপরাধ তদন্ত বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়। বিশেষ করে সাইবার অপরাধ এবং সংগঠিত অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের বিনিময়ের জন্য নিরাপদ
যোগাযোগ মাধ্যম তৈরি এবং গুরুত্ব আরোপ করা হয়েছে দুই মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানায়। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে পাকিস্তান ভূমিকা রাখতে পারে বলে আলোচনা করা হয়। সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার, চোরাচালান এবং দালালি জালিয়াতি রোধে পাকিস্তানের পক্ষ থেকে একটি খসড়া চুক্তির প্রস্তাব করা হয় এবং 2025 সালের 27 অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ বর্তমানে এই খসড়াটি পর্যালোচনা করছে। তার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশকৃত 3 জন পাকিস্তানি বন্দী মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য প্রেরিত নথির বর্তমানের অবস্থা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল মোর্শেদ চৌধুরী এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।